সারাকে ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। বেশ কিছু ভাববার জন্য মাথায় খুব যন্ত্রণা অনুভব হচ্ছিল, যেটা ওর জন্য একদমই ঠিক নয়। বিকেল গড়িয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে, সারা এখনো ঘুমাচ্ছে। আয়েশা সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে তাড়াতাড়ি আজ বাসায় ফিরে গেছে। রেহানা আর সাইফ চৌধুরী মেয়ের দুই পাশে দুজন বসে আছে মেয়ের ঘুম ভাঙার অপেক্ষায়। সাইফ চৌধুরীর চোখ থেকে টপটপ করে কয়েক ফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ল। রেহানা খুব অবাক হচ্ছে। সেদিন যখন সারার অপারেশন হচ্ছিল তখন আর আজ এই দুবারই সাইফকে এতগুলো বছরে কাঁদতে দেখেছে মাত্র। সাইফ খুব শক্ত স্বভাবের মানুষ, প্রচণ্ড রাগী। ওর জীবনে একবার যদি কিছু নিয়ে রাগ বা ঘৃণা এসে যায় সে দ্বিতীয়বার আর সেদিকে ফিরে তাকায় না। যেমন সারার চাচার সঙ্গে এখন আর সম্পর্ক নেই বললেই চলে, তারাও তেমনই। একটা ভুল বোঝাবুঝিতে দুই ভাইয়ের মধ্যে আজ আর কোনো সম্পর্ক নেই, একে অপরকে চেনে না এমনকি সারার সাথেও তার চাচাতো ভাই বোনদের কোনো যোগাযোগ হয়নি শুধু সাইফের জন্য। সারা তখন খুব যে ছোট ছিল তাও না, অল্প অল্প বোঝে তখন। সারার মা যখন সারা আর সাইফকে ছেড়ে চলে যায় তখনই সাইফের সাথে ঝামেলাটা বেঁধেছিল। সাইফের যে এখানে দোষ ছিল না সেটা সাইফও জানে, তবুও কেন যেন তখন নিজেকে মানাতে পারেনি। শাহিদা যে সাইফের বন্ধুর সাথে একটা সম্পর্কে ছিল এটা সাদাফ জেনে গিয়েছিল, কিন্তু সাইফকে তখন বলেনি। চেয়েছিল নিজেই ভাবিকে বোঝাবে, কিন্তু পারেনি। আর সাইফকেও সেটা বলার সাহস পায়নি। কিন্তু পরবর্তীতে সাইফ সেটা জানার পর সাদাফকে ভুল বোঝে আর সাদাফের সাথে সম্পর্কের বিচ্ছেদ ঘটে। সাইফ নিজের ভুলটা বুঝতে পেরে আর ভাইকে ডাকতে পারে না, একরকম লজ্জায়। মনে করে যদি অপমান করে। হাসিবের মায়ের যেন আর তর্স হয়েছে না, কবে তার বৌমাকে ঘরে নিয়ে আসবে। হাসিবের মুখে ইস্তেখারার রেজাল্ট শুনবার পর থেকেই কেমন ছটফট করছে। হাসিবকেও বেশ কয়েকবার বলেছে, শোনো, আমি কিন্তু খুব তাড়াতাড়ি বৌমাকে বাড়ি নিয়ে আসবো। তোর যত ঝামেলা আছে 2-4 দিনের মধ্যে মিটিয়ে ফেল। 2-4 দিনের মধ্যে বিয়ের তারিখ ঠিক করে আসবো আমি। হাসিবা অবশ্য তাই চায় যে বউ তাড়াতাড়ি ঘরে আসুক। শুধু শুধু বিয়েটা ফেলে রেখে কি লাভ? এতগুলো বছর অপেক্ষা করে আর কয়টা দিন অপেক্ষা করার তর্স হয়েছে না? হাসিবের হঠাৎ মনে হলো মুস্তাকিনের খবরটা নেই আর সুখবরটাও দিই। ওর সাথে আবার সবকিছু শেয়ার না করলে ভাল লাগে না। হাসিব মুস্তাকিনকে ফোন দেবার সাথে সাথেই ফোন রিসিভ করে মুস্তাকিন বলল, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। বন্ধু? হাসিব বলল, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। কি খবর বন্ধু? বৃষ্টির দিনে মন মেজাজ কেমন? মুস্তাকিন বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুই তো জানিসই এই বৃষ্টির দিন এলেই আমার মনটা অন্যান্য দিনের তুলনায় বেশি ভালো থাকে। হাসিব বলল, তা তো জানি, তা ভিজেছিস বৃষ্টিতে? তো ভিজব না বল? কি মুষলধারে বৃষ্টি হচ্ছিল, লোভ সামলানো যায়? কি জানি, তুই জানিস, আমার তো অত লোভ টোভ হয় না। হয়েছে, বল কি খবর? আজ তো আর দেখা হলো না। আলহামদুলিল্লাহ ভালো। তোর কি অবস্থা? ওই যে বললাম। আচ্ছা শোন, কোনো রেজাল্ট পেলি? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তুই পেয়েছিস? পেয়েছি আলহামদুলিল্লাহ। কিছুটা ভারী গলায় কথাটা বলল মুস্তাকিন। হাসিব বলল, এভাবে কেন বলছিস? রেজাল্ট কি নেগেটিভ? নেগেটিভ হলেই তো ভালো হতো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, আমার বন্ধু ইনশাল্লাহ বিয়ে করবে। ওই বেটা মন খারাপ করছিস কেন? তুই তো জানিসই, নতুন করে কি বলবো? আরে বন্ধু, আল্লাহর উপর ভরসা রাখ, যা হবে সব ভালোই হবে ইনশাল্লাহ। জানিসই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই উত্তম পরিকল্পনাকারী। হ্যাঁ রে, ফিয়ামানিল্লাহ। তা বল, কবে বিয়ে? মা তো 2-4 দিনের মধ্যেই তারিখ ঠিক করে আসবে বলল। যাক আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। বন্ধু, তোর মা আমায় ফাঁসিয়ে রেখেছে, বলেছে মেয়ে খুঁজতে। এখন বল এটা কেমনে সম্ভব? আমি আর মেয়ে খোঁজা সম্ভব কেমনে? মুস্তাকিন বলল, ছাড় তো মায়ের কথা, আমারও তো তারা নেই। এবার যা করব সব ধীরে সুস্থে, আর ভুল করব না ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আচ্ছা থাক, রাখছে এখন, মা ডাকছে আমায়। আচ্ছা শোন, আস্তাউদিল্লাহ এর ব্যাখ্যাটা একটু বলে যা। আজ শুনবো ভেবেছিলাম, কিন্তু দেখা তো হলো না, ফোনেই বল। শোন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বিদায়ের দোয়া সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহ নিরাপত্তা ও রহমত কামনা করি, সেক্ষেত্রে কি রসুলের শেখানো দোয়ার মর্তবা বেশি হবে না? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে বিদায় দেওয়ার সময় বলতেন, যার অর্থ হলো, তোমার দিন, ঈমান ও সর্বশেষ আমলের ব্যাপারে আমি আল্লাহ তাআলাকে আমানতদার নিযুক্ত করলাম। এরই প্রেক্ষিতে ছোট করে আস্তাউদিল্লাহ বলা হয়। আচ্ছা, জাযাকাল্লাহু খায়রান বন্ধু, ওয়া আনতুম ফাজাযাকুমুল্লাহ খায়রান বন্ধু। আস্তাউদিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্তাকিন কথা বলা শেষ করে ভাবছে, সত্যি ইসলাম কত সুন্দর একটি জীবন ব্যবস্থা, যেখানে শুরু থেকে শেষ সবকিছু কত সুন্দর করে জানানো আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
সারাকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে। সারারও অনেক ভালো লাগছে। অনেকগুলো দিন পর বাসায় ফিরল। আরও বেশি ভালো লাগছে এই ভেবে যে আলহামদুলিল্লাহ আগের তুলনায় অনেকটা সুস্থ, শরীরে অনেকটা বল পাচ্ছে, একটু একটু হাঁটতেও পারছে, তবে একা হাঁটতে পারছে না। গতকাল রায়হানের মা দেখতে আসতে পারেনি, এজন্য আজ রায়হান সকাল সকালই মাকে নিয়ে সারার বাসায় এসেছে। আজ ক্লাসও নেই, ছুটি। রামিসা বলল, সারা কেমন আছো মামুনি? সারা বলল, আলহামদুলিল্লাহ আগের তুলনায় ভালো আছে আন্টি। রামিসা একটু অবাক হলো। এর আগে সারাকে আলহামদুলিল্লাহ ভালো আছি বলে উত্তর দিতে শোনেনি। সবসময় উত্তরটা এমন হতো, খুব ভালো আছি, ভালো আছি, বিন্দাস আছে। রামিসা বলল, যাক আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ খুব শীঘ্রই তুমি সুস্থ হয়ে উঠবে। জি আন্টি, ইনশাআল্লাহ। তুমি রেস্ট নাও, আমি নিচে যাচ্ছি, তোমার মায়ের সাথে কথা বলি। আচ্ছা আন্টি। রামিসা বলল, রায়হান তুই কি এখানে বসবি নাকি নিচে যাবি? রায়হান বলল, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে। রায়হান সারার ঘরে জানলার পাশে রাখা চেয়ারটাতে বসে আছে। সারা বিছানায় শুয়ে শুয়ে ভাবছে রায়হান কিছু বলবে নাকি, না হলে তো আন্টির সাথেই যেত। জিজ্ঞেস করব, কি রে কিছু বলবি? তেমন কিছু না, তবে তবে কি? রায়হান বলল, আমি একটা কথা ভেবেছি, বুঝতে পারছি না তোকে কিভাবে বলবো আর তুই কিভাবে রিয়েক্ট করবি। কি ব্যাপারে বল? সারা, আমি ভেবেছি খুব তাড়াতাড়ি বিয়ে করে নেব। হঠাৎ এমন সিদ্ধান্ত? আন্টি কিছু বলেছে নাকি? না, আমারই এমন মনে হলো হঠাৎ। তো ভালো তো, করে ফেল, দাওয়াত দিস আমায়, কেমন? সারা, হ্যাঁ বল। আমি যদি তোকে একটা কথা বলি তুই কি রাগ করবি বা কথা বলা অফ করে দিবি? সারা কিছুটা ভ্রূণ কুঁচকে রায়হানের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলল, মানে? আমি যদি তোকে বিয়ে করতে চাই তুই কি রাজি হবি? দেখ রায়হান, আমি কিন্তু একদমই ফাজলামো করার মুডে নাই। প্লিজ স্টপ, আই এম সিরিয়াস সারা। সারা বলল, তুই বারবার একই ভুল কেন করছিস রায়হান? তুই কি জানিস না তুই শুধুই আমার বন্ধু? আমি এর বেশি কখনো কিচ্ছু ভাবিনি। তুই খুব ভালো করে জানিস আর বুঝেও গেছিস আমি ফ্রেন্ডশিপের মধ্যে এসব পছন্দ করি না। সরি সরি সরি, প্লিজ ভুল, প্লিজ হাইপার হোস না, আমার উচিত হয়নি এসব বলা। প্লিজ সারা, সরি। সারা বলল, আমি কখনো এসব মানতে পারবো না। আশা করি তোর উত্তর পেয়ে গেছিস, এবার আসতে পারিস। শোন সারা, প্লিজ, আমি অনেক ভেবে কথাটা বলেছি। আমার এখানে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি তোকে একটা সময় খুব করে চাইতাম, আর আজ যখন বিয়ের কথা মাথায় আসলো তোর কথাই আগে মনে পড়েছে। আমি বলতে চাইনি, কিন্তু কেন জানি আই এম রিয়েলি সরি। তুই না বলবি জানতাম, তবুও উচিত হয়নি বলা। সরি, আমি সত্যিই বিয়ে করব, তুই না চাইলে অন্য কাউকে। সমস্যা নেই, শুধু বলেছি তোকে, এর বেশি কিছু না। এটা এখানেই ভুলে যা, আমি আসছি। সারা আর কিছু বলল না। সারার কেন জানি রায়হানের চলে যাওয়া দেখেও ভীষণ রাগ হচ্ছে। রায়হানের এমন করার কারণটা কি? ব্যাপারটা সারাকে ভীষণ ভাবাচ্ছে। সারার হঠাৎ যেন মনে হলো, তবে কি রায়হান আমাকে সত্যি ভালোবাসে? সে ছোট থেকেই। প্রায় 2 দিন হলো রায়হানের কোনো খোঁজ নেই। ক্লাসে আসছে না, বিকেলে দেখাও করতে আসছে না, ফোনও অফ। মুস্তাকিনের এই 2 দিন কিছু মনে না হলেও এখন বেশ চিন্তা হচ্ছে, হঠাৎ করে এভাবে উধাও তো হয়ে যেতে পারে না। মুস্তাকিন ক্লাস শেষে রায়হানের বাসায় এসে দেখল রায়হান বাসায়ও নেই, আন্টি তো নেই। বাসার দারোয়ান বলল ওরা নাকি গ্রামের বাড়ি গেছে। তবুও ব্যাপারটা মুস্তাকিনকে ভাবাচ্ছে। গ্রামের বাড়িতে গেলে ফোন অফ রাখার কি আছে? নাকি নেটওয়ার্কের প্রবলেমের জন্য ফোন ঢুকছে না? এমনটাও হতেই পারে। হয়তো জরুরি কোনো কাজে গেছে, তাই জানাবার সুযোগ পায়নি বেচারা। মুস্তাকিন যেহেতু রায়হানের ওপাশটায় গেছেই, তাই ভাবছে ফেরার সময় তো হাসিবের বাসা পড়বে, ওদের বাসা থেকে একটু ঘুরে তারপর বাসায় ফিরব। আজ যেহেতু আগেই ভার্সিটি থেকে বেরিয়েছি। মুস্তাকিন হাসিবের বাসায় এসে তো অবাক, এ কি, এত লোকজন কেন? বেটা আমাকে ছাড়াই বিয়ে করে নিচ্ছে নাকি? মুস্তাকিন বলল, হাসিব, হাসিব। হামিদ সাহেব বললেন, আরে বাবা মুস্তাকিন, তুমি এখানে? যাক ভালোই হলো, হাসিব ঘরে আছে, ওর ঘরে যাও। মুস্তাকিন বলল, জি আঙ্কেল। হাসিব ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে বিছানায় শোয়ার মতো করে শুয়ে আছে। মুস্তাকিন বলল, ওই বেটা, কি ভেবেছিলি আমার ছাড়াই বিয়ে করবি? আরে তুই এই সময়? আমি না আসলেই তো তুই খুশি? হ্যাঁ, তাই তো চেয়েছিলি যেন জানতেই না পারি। কি উল্টাপাল্টা বকছিস বলতো, কি হয়েছে? বললেই তো পারতি তোর বিয়েতে আমি আসি, তুই চাস না? এত লুকানোর কি ছিল? আরে বন্ধু, আজ আমার বিয়ে না রে, আজ বাড়িতে মা সবাইকে ডেকেছে। আমি জানিও না, খালা, মামারা আর চাচারা এসেছে। দেখ, ছোটরা কেউ নেই। কোনো কাজিন কেউ কি দেখতে পেয়েছিস? পাগল। মুস্তাকিন বলল, কেন ডেকেছে এভাবে? তা আমি কি করে জানবো বল, বড়দের ব্যাপার তারাই বুঝবে। ইন্টারেস্ট দেখাইনি আমি। আমি তো ভেবেছিলাম আমাকে ছাড়াই বিয়ে কমপ্লিট। এই এক মিনিট, তোর ভাবি কল দিয়েছে, দাঁড়া দেখি কি বলে। ওরে ওরে, আচ্ছা আচ্ছা, কথা বলো। হাসিব বলল, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মহারানী। আয়শা বলল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহারানী কেন?
2 দিন পর তো তাই হবেন, তাই না আমার রাজ্যের রানী? আচ্ছা শুনুন, মা ফোন দিয়েছিল একটু আগে। আপনার মা তো বাসায়ই, তাই না? আবার ফোন, বুঝলাম না। আমার তো এখন 2টা মা। আপনার মা ফোন দিয়েছিল, মায়ের সাথে কথা বলে ডেট জানালো। ডেট ফিক্সড? আমাকে তো কিছুই বলেনি মা। ওহ, আমি তো জানালাম। কবে নাগাদ ফিক্সড হলো? সামনের শুক্রবার। আর মাত্র 5 দিন। জি। আচ্ছা, আমি রাখছি তাহলে। হাসিব ঠিকই টের পেয়েছে আয়শার লজ্জা পাওয়াটা। ও হ্যাঁ, আপনার ফ্রেন্ড কেমন আছে এখন? আলহামদুলিল্লাহ, অনেকটা সুস্থ আগের থেকে। আমি এখন ওর বাসায় যাব। আচ্ছা, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মুস্তাকিন ওদের কথা বলা শুনছিল। হঠাৎ কেন যেন অতীত স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠছে। একটা সময় মুস্তাকিনও রাইসার এমন খেয়াল রাখত। ফোনে যখন কথা বলতো তখন রাইসা বারবার বলতো, আচ্ছা বিয়ের পর বদলে যাবেন না তো? এভাবে কেয়ার করবে তো? প্রত্যুত্তরে মুস্তাকিন বলতো, তোমার প্রতি ভালোবাসা যত্ন এসব কমবে না বউ, বরং বাড়বে আর বাড়বে। মুস্তাকিন বিয়ের আগেই রাইসাকে বউ বলে ডাকত। বউ বলে ডাকতে ওর ভীষণ ভালো লাগত। বিয়ের পরেও কিচ্ছু বদলায়নি সেসব। কিন্তু বদলে তো সে মানুষটাই গিয়েছিল, যে মানুষটা আমার বদলে যাবার ভয় করত। আমি তো কিছুরই কমতি রাখিনি কখনো। বিয়ের আগের তুলনায় বিয়ের পরে আরো বেশি ভালোবেসেছি, বেশি যত্ন করেছি। তবুও শুধুমাত্র আমি আর আগের মতো স্মার্ট ড্রেস আপ পরি না, ওকে পর্দায় রাখতে চাইতাম, জোর করে ফজরে ডেকে তুলতাম। এগুলোই কি কারণ? তোমার তো খুশি হবার কথা ছিল রাইসা। বিয়ের আগে তো বলতে একসাথে তাহাজ্জুদ আদায় করবে। তাহলে সব মিথ্যে ছিল। হ্যাঁ, আজ আমি সত্যিই বুঝি, হারাম সম্পর্ক থেকে শুরু করা নতুন জীবন কখনো সুখের হয় না, টিকে না। হাসিব বলল, ওই বেটা মুস্তাকিন, কিরে? হ্যাঁ হ্যাঁ, কথা বলা শেষ তোর? অনেকক্ষণ আগেই। আর কখন থেকে ডাকছি তোকে, কি ভাবছিস এত? কিছু না, বাদ দে। তাহলে কবে বিয়ে তোদের? ইনশাআল্লাহ সামনের শুক্রবার। আচ্ছা, তুই কি আবার অতীত নিয়ে ভাবছিস? ভোলার মতো যদি কিছু হতো তবে কি ভুলে যেতে পারতাম না হাসিব? শোন, এসব ভেবে কষ্ট পাস না। এখন যে তোর জীবনে আসবে ইনশাআল্লাহ সে তোকে সব ভুলিয়ে দেবে, দেখে নিস। বাদ দে, থাক, যাই এখন। নামাজে দেখা হবে ইনশাআল্লাহ। আরে বেটা, কতদিন পরে বাসায় আসলি, মা তোকে না খেয়ে যেতে দিবে ভাবলি কেমনে? আজ না রে, অন্য একদিন এসে আড্ডা দিব আর খেয়ে যাব। এত সবার মধ্যে আমার ঠিক জমবে না বন্ধু। আচ্ছা, এক গ্লাস শরবত অন্তত খেয়ে যা। তোর ভাবি রেসিপি ওটা, ওর থেকেই শিখেছি। আরে কামাল, হ্যাঁ, বিয়ের আগে রেসিপিও শেখা শেষ? আরে ওদের বাসায় গেলেই শরবতটা দেয় আমাকে, ভীষণ ভালো লেগেছিল, তাই জেনে নিয়েছিলাম। বাহ বাহ, তাহলে তো খেতেই হবে। আচ্ছা তুই একটু বস, আমি নিয়ে আসছি। ওকে ওকে। হাসিবের চলে যাওয়া দেখতে দেখতে আবারও মনে পড়ে গেল সেই দিনের কথা। বিয়ের 3-4 দিন পর রাইসা তো আসলে তেমন কিছু রান্নাবান্না জানে না, তাই মাই রান্না করত। সেদিন মায়ের শরীর খারাপ ছিল, তাই রাইসা বাধ্য হয়ে রান্নাঘরে যেয়ে বিপদে পড়ে গিয়েছিল। হুট করে যেয়ে দেখি রান্নাঘরে বাবু হয়ে গালে হাত দিয়ে সবজি সামনে নিয়ে বসে আছে। সেদিন আমি ওকে রান্নায় হেল্প করেছিলাম। মেসে থাকতাম জন্য বেশ কিছু রান্না জানি, বিধায় সেদিন বউকে রান্না শেখাতে পেরেছিলাম। কিছু কিছু স্মৃতি ভালো তো ছিল, ভুলবই বা কিভাবে সব। হাসিব বলল, এই নে তোর শরবত। মুস্তাকিন বলল, জাযাকাল্লাহু খায়রান বন্ধু। মুস্তাকিন বেরিয়ে গেল বাসার উদ্দেশ্যে। রিকশায় বসতে যেও আজ রাইসাকে মনে পড়ছে। যখন ভার্সিটিতে পড়তাম, নতুন সম্পর্ক, প্রথম রিকশায় ওঠা। রাইসার থেকে আমি বেশি লজ্জা পাচ্ছিলাম দেখে বলেছিল, এই যে লজ্জাবতা, এত দূরে বসলে কিন্তু পড়ে যাবে। আজ কেন বারবার মনে পড়ছে রাইসা? কেন এত মিস করছি? আমি তো সব মেনেই নিয়েছিলাম, তবে আজ কেন বারবার আসছো ফিরে? এদিকে সারার মনটা অনেক খারাপ, বুঝতে পারছে না ঠিক কেন এমন অস্থিরতা বোধ করছে। সারা একাই এখন একটু একটু করে হাঁটতে পারে। নিজের বেলকনিতে থাকা দোলনাটায় বসে আকাশে উড়ে বেড়ানো পাখিগুলো দেখছে। মন কেন যে শান্ত করাতে পারছে না। আয়শা নিচে রেহানের সাথে দেখা করে সরাসরি সারার ঘরে বেলকনিতে এসে সারার পাশে দাঁড়ালো। আয়শা বলল, কি রে, কি দেখছিস আকাশে? সারা বলল, কিছু না দোস্ত, কিচ্ছু ভাল লাগছে না রে। কেন, কি হয়েছে বল, ভালো লাগবে। রায়হান আমাকে প্রপোজ করেছে, তাও আবার বিয়ের জন্য। সিরিয়াসলি? কিন্তু হঠাৎ? জানি না, আমি না করে দিয়েছি। তুই তো জানিস আমি কেমন। আচ্ছা বাদ দে, ভাবিস না এসব, চল আমরা গল্প করি। এত খুশি কেন? হ্যাঁ, শুক্রবার বিয়ে, ইনশাআল্লাহ তোকে আমি বৃহস্পতিবার নিতে আসবো, কেমন? সত্যি? যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা আসিস। তুই কি জানিস উনি মুস্তাকিন স্যারের ফ্রেন্ড? ও আচ্ছা, বললেও হয়তো খেয়াল নেই। আচ্ছা শোন না, আজ আবার বল। সেদিন তো শরীর খারাপ হয়ে গেল, শুনতে পারিনি। আয়শা বলল, ও হ্যাঁ, আচ্ছা শোন। প্রথমত ঈমান আনতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, ফেরেশতাগণের ওপর ঈমান। ফেরেশতাগণের ওপর ঈমান আনার অর্থ হল এ কথা বিশ্বাস করা যে মহান আল্লাহ এক ধরনের মাখলুককে নূরের দ্বারা সৃষ্টি করে তাদেরকে আমাদের চক্ষুর অন্তরালে রেখেছেন। তাদেরকে ফেরেশতা বলে। তারা পুরুষ বা মহিলা কোনোটিই নন, বরং তারা ভিন্ন ধরনের মাখলুক।
অনেক ধরনের কাজ আল্লাহ তাআলা তাদের ওপর সোপর্দ করে রেখেছে, যেমন নবীগণ আলাইহিসসালামের নিকট ওহী আনয়ন করা, মেঘ পরিচালনা করা, রূহ কবজ করা, নেকি বদি লিখে রাখা ইত্যাদি। তারা সম্পূর্ণ নিষ্পাপ। তারা বিন্দুমাত্র আল্লাহর নাফরমানি করেন না। তারা আল্লাহর প্রিয় ও ফরমাবর্তার বান্দা। তাদের মধ্যে 4 জন ফেরেশতা, যথা হযরত জিবরাইল আলাইহিসসালাম, হযরত মিকাইল আলাইহিসসালাম, হযরত ইসরাফিল আলাইহিসসালাম ও হযরত আজরাইল আলাইহিসসালাম অতি প্রসিদ্ধ। এরপর আছে জিন সম্বন্ধে আকীদা। আরেক প্রকার জীবকে আল্লাহ তাআলা আগুনের দ্বারা সৃষ্টি করে আমাদের চক্ষুর অগোচর করে রেখেছেন। তাদেরকে জিন বলে। তাদের মধ্যেও ভালো মন্দ সব রকম হয়। তারা নারী পুরুষও বটে এবং তাদের সন্তানাদিও হয়। তাদের খানাপিনার প্রয়োজনও হয়। জিন মানুষের উপর আসর করতে পারে। তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ ও বড় দুষ্ট হচ্ছে ইবলিস, শয়তান। হাসরের ময়দানে জিনদেরও হিসাব নিকাশ হবে, এ কথা কুরআনে কারিমে উল্লেখ আছে। সুতরাং তা বিশ্বাস করা ঈমানের অংশ। এছাড়াও রয়েছে আল্লাহর প্রেরিত কিতাবসমূহের ওপর ঈমান আনা, নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর ঈমান আনা, ওলি বুজুর্গদের সম্বন্ধে আকীদা, কিয়ামত দিবসের ওপর ঈমান, তাকদীরের ওপর ঈমান, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার ওপর ঈমান। আল্লাহ তাআলা সকলকে হিফাজত করুন। সারা বলল, বুঝেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা থাম। টুম্পা, টুম্পা, 2 কাপ কফি নিয়ে আয় তো। দুজনের কফি আড্ডা বেশ দীর্ঘ হলো। আয়শা যে ভীষণ খুশি সেটা সারা বেশ টের পাচ্ছে। কতটা উৎফুল্ল লাগছে মেয়েটাকে। আর কিছুক্ষণ বাদেই আসরের আজান হবে। সারা খুব ইতস্তত বোধ করছে। আয়শাকে বললে ও কি ভাববে, খুব লজ্জায় পড়তে হবে। তোর কি যে করি, নাকি পরে একটা নামাজ শিক্ষা বই কিনে এনে শিখে নেব। কিন্তু এখন কি করব? আমি তো আগের তুলনায় অনেক সুস্থ। আয়শা নামাজ আদায় করবে আর আমি করব না, এটা কেমন দেখায়? আর আয়শাই বা কি বলবে তখন? কি যে করি। আয়শা বলল, কি রে, কি এত ভাবছিস? সারা বলল, না তেমন কিছুই না, এমনি। দেখে কেমন যেন লাগছে তোকে, কিছু জানতে চাইলে বল আমাকে। ইতস্তত হবার কিচ্ছু নেই। জানি না তুই কিভাবে ভাববি, তাই। আরে তোর তো এখন জানার সময়। লজ্জা বা ইতস্তত বোধ করলে জানার আগ্রহটা হারিয়ে যাবে, ফলে যা তাই রয়ে যাবে। আসলে আমি নামাজ পড়তে পারি না, কোনোদিন নামাজ পড়েছি বলে মনে পড়ে না। একটা সময় নামাজ পড়ব বলে কয়েকটা সূরা মুখস্থ করেছিলাম, এখন ঠিক করে তাও মনে নেই। আয়শা বলল, আরে তাতে ইতস্ততের কি আছে? আমি তোকে বলেছি যে আমি দায়িত্ব নিয়ে তোকে সব কিছু জানাবো ইনশাল্লাহ, তাই প্লিজ কখনো কোনো কিছুতে ইতস্তত বোধ করবি না। শোন, আমি তোকে একদম ভালোভাবে গোড়া থেকে নামাজের নিয়মটা আগে ক্লিয়ার করি। নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত সকল ইবাদতের মাঝে। যার নামাজের হিসাব সহজ হবে তার সকল হিসাব সহজ হয়ে যাবে। আপনি দান করলেন কিন্তু নামাজ পড়লেন না, আপনার দান কোনো কাজে আসবে না। এভাবে আপনি যত ভালো কাজ করুন না কেন, সকল আমল বাতিল বলে গণ্য হবে। অর্থাৎ আপনার নামাজ নেই মানে কিছুই নেই। সকল আমল নির্ভর করে সালাতের উপর। আরেকটি বিষয় হলো, আমার নামাজ কবুল হচ্ছে কি, এটি হলো সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি কখনো ভেবে দেখেছি এ বিষয়ে? সহজ উত্তর হলো না। আপনি পুরো জীবন নামাজ পড়লেন, অথচ মৃত্যুবরণ করার পর কবরে গিয়ে দেখেছেন আপনি কোনোদিন নামাজ পড়েননি, মানে আপনার নামাজ মহান আল্লাহর কাছে কবুল হয়নি। আর নামাজ কবুল না হবার প্রধান কারণগুলির একটি প্রধান কারণ সঠিক সুন্দর ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো তার দেখানো সহিহ হাদিস ও কুরআনের আলোকে করে নামাজ না পড়া। আমাদের সমাজের 93% নারী পুরুষের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিল নেই আমার গবেষণা মতে। আমার মনে হয় আপনার নামাজ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের সাথে মিল নেই, অথচ আমরা দাবি করি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। মরে দেখুন আপনি কার উম্মত টের পাবেন যখন কবরে বেনামাজি হিসেবে চিহ্নিত হবেন। মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা দেখিয়ে কোনো লাভ নেই। যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ না করবেন। আর যেহেতু নামাজ হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইবাদত, তাই আপনার নামাজ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ একরকম না হলে আপনার জন্য জাহান্নামের ভয়ঙ্কর আগুন অপেক্ষা করছে। খুব বেশি দেরি নেই মৃত্যুবরণ করতে, যতক্ষণ সময়, তাই এখনও সময় আছে, সাবধান হন। এই মর্মে মহান আল্লাহ তাআলা বলেন যে তাদের পরে আসলো এমন এক অসৎ বংশধর যারা সালাত বিনষ্ট করল এবং কুপ্রবৃত্তির অনুসরণ করল, সুতরাং শীঘ্রই তারা জাহান্নামের শাস্তি প্রত্যক্ষ করবে। সূরা মারিয়াম আয়াত 56। তাই আপনাদের সকলের প্রতি বিশেষ অনুরোধ, এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনুন আর প্রতিটি বিষয় মিলিয়ে নিন আপনার নামাজের সাথে। আর তুমি সালাত নামাজ কায়েম করো আমাকে স্মরণ করার জন্য। সূরা তোহা আয়াত 14। নামাজ পড়ার নিয়ম শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা নামাজ আদায় করো সেভাবে যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখেছ। সহিহ বুখারী শরীফের হাদিস নাম্বার 631।
তাকবীরে তাহরিমা, নামাজে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে নামাজ শুরু করতেন। এর পূর্বে বিসমিল্লাহ বা অন্য কিছু বলতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষেরই নামাজ পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না সে ঠিক যথার্থ রূপে ওযু করেছে, অতঃপর আল্লাহু আকবার বলেছে। তাবরানী মুজাম, আলবানী ৮৬ পৃষ্ঠা। হস্তবন্ধন, হাত বাঁধার নিয়ম। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডান হাতকে বাম হাতের ওপর রাখতেন। মুসলিম শরীফ এবং আবু দাউদ শরীফে হাদিস। কখনো বা ডান হাত দ্বারা বাম হাতকে ধরে রাখতেন। আবু দাউদ শরীফে হাদিস। হাত রাখার জায়গা, হাত কোথায় বাঁধতে হবে। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় হাতকে বুকের ওপর রাখতেন। আবু দাউদ শরীফে হাদিস। আবু দাউদ শরীফে হাদিস। তবে কেউ যদি বুকের নিচে হাত বাঁধে তবেও নামাজ হবে। সাজদার স্থানে দৃষ্টি রাখা ও একাগ্রতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ অবস্থায় মাথা নিচু করে জমিনের দিকে দৃষ্টি রাখতেন। তিনি যখন কাবা ঘরে প্রবেশ করেন তখন থেকে বেরিয়ে আসা পর্যন্ত তার দৃষ্টি সাজদার স্থানচ্যুত হয়নি। অর্থাৎ নামাজ অবস্থায় সিজদার স্থানে দৃষ্টি রাখতে হবে। নামাজ অবস্থায় এদিক ওদিক তাকানো নিষেধ। যারা নামাজ অবস্থায় আকাশের দিকে তাকায় তারা যেন এ থেকে বিরত হয়, অন্যথায় তাদের চক্ষু ফিরে পাবে না। অপর বর্ণনা অনুযায়ী তাদের চক্ষু কেড়ে নেওয়া হবে। তোমরা যখন নামাজ পড়বে তখন এদিক সেদিক তাকাবে না, কেননা বান্দা যতক্ষণ পর্যন্ত এদিক সেদিক না তাকায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার চেহারাকে বান্দার চেহারার প্রতি নিবদ্ধ রাখেন। তিরমিজি, হাকিম তারা উভয়ই একে সহি বলেছেন। সহি আত-তাকরিব ৩৫৩। সানা পাঠ করা, এরপর সানা পড়তে হবে। হাদিস থেকে আমরা ৪টি সানা দেখতে পাই, যে কোনো একটি পড়তে হবে। আবু দাউদ শরীফে হাদিস। আবু সাঈদ ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের শুরুতে এই দোয়া পাঠ করতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অর্থ, তোমার প্রশংসার সাথে তোমার পবিত্রতা বর্ণনা করি, হে আল্লাহ, তোমার নাম অতি বরকতময়, তোমার মহাত্ম্য অতি উচ্চ এবং তুমি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আবু দাউদ শরীফে হাদিস। কিরাত শুরু করার পূর্বে ইস্তিয়াজা, এই বিষয়ে অধিকাংশ মুসলিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে না। আয়ে ইস্তেফতাহ বা সানা পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফাতিহা পাঠ করবে এবং অন্যান্য রাকাতে কেবল বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। সূরা ফাতিহা পাঠ করা, এই সূরা তিনি থেমে থেমে পড়তেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে থামতেন, অতঃপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে থামতেন। আর অনুরূপ প্রত্যেক আয়াত শেষে থেমে থেমে পড়তেন। আবু দাউদ শরীফে হাদিস। ভাবতে অবাক লাগে যে আমরা অধিকাংশ মুসলিম এই হাদিসের উপর আমল করি না। সূরা ফাতিহার পর অন্য সূরা পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি সূরা পাঠ করতেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদেরকে আদেশ করা হয়েছে যে আমরা যেন সূরা ফাতিহা এবং সাধ্যমতো অন্য সূরা পাঠ করি। আবু দাউদ শরীফে হাদিস। যে কোনো সূরা পাঠ করতে পারবে, কোনো সমস্যা নেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই ঘোষণা করতে আদেশ করলেন যে সূরা ফাতিহা এবং অতিরিক্ত অন্য সূরা পাঠ ছাড়া নামাজ হবে না। প্রত্যেক সূরা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নাত। আবু দাউদ শরীফে হাদিস। যদি ফরজ নামাজ ৩ বা ৪ রাকাত বিশিষ্ট হয় তাহলে প্রথম ২ রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়বে, আর বাকি ১ বা ২ রাকাতে সূরা ফাতিহা পড়বে। আর সুন্নত বা নফল নামাজে প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে। আর যদি সুন্নত বা নফল নামাজ হয় তাহলে ৪ রাকাতে সূরা ফাতিহার সাথে একটি করে সূরা পড়তে হবে। রুকু ও তার পদ্ধতি। আপনি যদি একটু খেয়াল করেন, কারণ নামাজ পড়া দেখেন, তাহলে দেখবেন যে তার রুকুর পদ্ধতি হাদিসের সাথে মেলে না। হয়তো আপনিও তাদের একজন। ভালোভাবে শুনুন আর মেলান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কারো নামাজ ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না সে উত্তম রূপে ওযু করে, অতঃপর তাকবীর দিয়ে রুকু করে এবং উভয় হাঁটুর ওপর হাত রেখে তার হাড়ের জোরগুলো স্থির ও শান্ত হয়ে যায়। আবু দাউদ শরীফে হাদিস। হাত দ্বারা হাঁটুকে শক্ত করে ধরতেন। বুখারী শরীফে হাদিস। হাতের আঙ্গুলগুলোকে খুলে ফাঁক ফাঁক করে রাখতেন। এই সময় তিনি তার পিঠকে বিছিয়ে লম্বা ও সোজা রাখতেন। কোমর থেকে পিঠকে মচকে যাওয়া ডালের মতো ঝুঁকিয়ে দিতেন। বুখারী শরীফে হাদিস। তার পিঠ এমন সোজা ও সমতল থাকত যে যদি তার উপর পানি ঢালা হতো তাহলে তা কোনো দিকে গড়িয়ে পড়ে যেত না। রুকুতে তিনি তার মাথাকেও সোজা রাখতেন। পিঠ থেকে মাথা না নিচু হতো না উঁচু। আবু দাউদ শরীফে হাদিস। আর নামাজে তার দৃষ্টি নিবদ্ধ হতো সিজদার স্থানে। রুকুতে স্থিরতার গুরুত্ব। রুকুতে স্থিরতা কি কন, আল্লাহু আকবার।
আমরা সমাজে অধিকাংশ মুসলিম জানি না যে রুকুতে ধীর স্থির থাকতে হয়। আরে আমাদের সমাজের বড় বড় আলেম তারাই তো জানেন না, শুধু জানে মানুষের গীবত করতে। তিনি এক নামাজিকে দেখলেন, সে পূর্ণরূপে রুকু করে না আর সিজদা করে ঠকঠক করে। বললেন, যদি এই ব্যক্তি এই অবস্থায় মারা যায় তাহলে সে মুহাম্মাদের মিল্লাত ছাড়া অন্য মিল্লাতে থাকা অবস্থায় মারা যাবে। ঠকঠক করে নামাজ পড়ছে, যেমন কাক ঠকঠক করে রক্ত টুকরে খায়। যে ব্যক্তি পূর্ণরূপে রুকু করে না এবং ঠকঠক করে সিজদা করে, সে তো সেই ক্ষুধার্ত মানুষের মতো যে একটি অথবা দুটি খেজুর খায় যাতে তার ক্ষুধা মেটে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বন্ধু আমাকে নিষেধ করেছেন যে আমি যেন মোরগের দানা খাওয়ার মতো ঠকঠক করে নামাজ না পড়ি, শিয়ালের মতো নামাজে চোরা দৃষ্টিতে এদিক ওদিক না তাকাই, আর বানরের বাসার মতো পায়ের রলা খাড়া করে না বসি। তিনি বলতেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হল সেই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। লোকেরা বলল, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজ কিভাবে চুরি করবে? বললেন, পূর্ণরূপে রুকু ও সিজদা না করে। ইবনে আবি শাইবা 2960। রুকুর জিকির সুবহান রাব্বিয়াল আযীম অর্থ, আমি আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। এটি তিনি 3 বার পাঠ করতেন। আবু দাউদ শরীফে হাদিস। কওমা বা উঠে দাঁড়ানো। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা ও পিঠ তুলে সোজা খাড়া হতেন। এই সময় তিনি বলতেন, সামিআ আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এখানে এই দোয়া 3 ভাবে পড়া হয়। এখানে 3টি ঠিক, অর্থাৎ আল্লাহর যে প্রশংসা করে তিনি তা শ্রবণ করেন। বুখারী, মুসলিম, মিশকাত শরীফে হাদিস নাম্বার 799। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো লোকেরই নামাজ ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত না সে তাকবীর দিয়েছে, অতঃপর রুকু করেছে, অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা খাড়া হয়েছে। আবু দাউদ শরীফে হাদিস। এখানে আরও দোয়া আছে। সিজদা ও তার পদ্ধতি। নামাজের গুরুত্বপূর্ণ অংশগুলির মাঝে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হল সিজদা ও তার পদ্ধতি। মানুষ যখন সিজদা দেয় তখন মানুষ সবথেকে মহান আল্লাহর কাছাকাছি অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিজদা অবস্থায় বান্দা আপন প্রভুর সবচেয়ে অধিক নিকটতম হয়ে থাকে, সুতরাং ওই অবস্থায় তোমরা বেশি বেশি দোয়া করো। মুসলিম শরীফে হাদিস। অথচ আমরা অধিকাংশ মুসলিম সিজদার তেমন কোনো গুরুত্ব দেই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর ও দীর্ঘ সিজদা দিতেন যে কওমার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর বলে সিজদায় যেতেন। নামাজ ভুলকারী সাহাবীকে সিজদা করতে আদেশ দিয়ে বলেছিলেন, স্থিরতার সাথে সিজদা ছাড়া নামাজ সম্পূর্ণ হবে না। আবু দাউদ শরীফে হাদিস। সিজদা যাওয়ার পূর্বে রাফে ইয়াদাইন করার বর্ণনাও সহিহ হাদিসে পাওয়া যায়। কখনো কখনো তা করলে কোনো দোষ হবে না। সিজদা যাওয়ার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত দুটিকে নিজ পাঁজর থেকে দূরে রাখতেন। এ সময় সর্বপ্রথম তিনি তার হাত দুটিকে মুসাল্লায় রাখতেন, তারপর রাখতেন হাঁটু। এর ব্যাপারে বর্ণিত হাদিসগুলি অধিকতর সহিহ। প্রথমে হাঁটু রাখার হাদিসও বহু উলামার নিকট শুদ্ধ, তাই তাদের নিকট উভয় আমলই বৈধ। সুবিধামতো হাত অথবা হাঁটু আগে রাখতে পারে নামাজি। তিনি বলতেন, হাত দুটিও সিজদা করে যেমন চেহারা করে, সুতরাং তোমাদের মধ্যে কেউ যখন সিজদার জন্য নিজের চেহারা মুসাল্লায় রাখবে তখন যেন সে তার হাত দুটিকেও রাখে, এবং যখন চেহারা তুলবে তখন যেন হাত দুটিকেও তোলে। সিজদা করার সময় তিনি উভয় হাতের তালুর ওপর ভর দিতেন এবং তালু দুটিকে বিছিয়ে রাখতেন। আবু দাউদ শরীফে হাদিস। হাতের আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখতেন এবং কেবলা মুখে সোজা করে রাখতেন। হাতের তালু দুটিকে কাঁধের সোজাসুজি 2 পাশে রাখতেন, কখনো বা রাখতেন 2 কানের সোজাসুজি। কপালের সাথে নাকটিকেও মাটি বা মুসাল্লার সঙ্গে লাগিয়ে দিতেন। আবু দাউদ শরীফে হাদিস। তিনি বলতেন, সে ব্যক্তির নামাজই হয় না যে তার কপালের মতো নাককেও মাটিতে ঠেকায় না। নামাজ ভুলকারী সাহাবীকে তিনি বলেছিলেন, তুমি যখন সিজদা করবে তখন তোমার মুখমণ্ডল ও উভয় হাতের তালুকে মাটির উপর রেখো, পরিশেষে যেন তোমার প্রত্যেকটা হাড় স্বস্থানে স্থির হয়ে যায়। ইবনে খুজাইমা সহিহ হাদিস নাম্বার 638। এই সময় তার উভয় হাঁটু এবং উভয় পায়ের পাতার শেষ প্রান্ত সিজদারত হতো। পায়ের পাতা দুটিকে তিনি মাটির উপরে খাড়া করে রাখতেন। আবু দাউদ শরীফে হাদিস। এবং খাড়া রাখতে আদেশও করেছেন। তিরমিজি শরীফে হাদিস। পায়ের আঙুলগুলোকে কেবলার দিকে মুখ করে রাখতেন। বুখারী শরীফে হাদিস। গোড়ালি দুটিকে একত্রে মিলিয়ে রাখতেন। ইবনে খুজাইমা। সুতরাং উক্ত 7 অঙ্গ দ্বারা তিনি সিজদারত হতেন। মুখমণ্ডল, নাক সহ 2 হাতের তালু, 2 হাঁটু এবং 2 পায়ের পাতা। তিনি বলেন, আমি 7 অঙ্গ দ্বারা সিজদা করতে আদিষ্ট হয়েছি। কপাল আর কপাল বলে তিনি নাকেও হাত ফেরান। 2 হাতের তালু, 2 হাঁটু এবং 2 পায়ের প্রান্তভাগ। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস।
তিনি আরও বলেন, বান্দা যখন সিজদা করে তখন তার সঙ্গে তার 7 অঙ্গ সিজদা করে। তার চেহারা, 2 হাতের তালু, 2 হাঁটু ও 2 পায়ের পাতা। মুসলিম শরীফে হাদিস। তিনি বলেন, আমরা আদিষ্ট হয়েছি যে রুকু ও সিজদার সময় যেন পরিহিত কাপড় ও চুল না গুটাই। বুখারী শরীফে হাদিস। এক ব্যক্তি তার মাথার লম্বা চুল পেছন দিকে বেঁধে রাখা অবস্থায় নামাজ পড়লে তিনি বলেন, এ তো সেই ব্যক্তির মতো যে তার উভয় হাত বাঁধা অবস্থায় নামাজ পড়ে। মুসলিম শরীফে হাদিস। তিনি চুলের ওই বাঁধনকে শয়তান বসার জায়গা বলে মন্তব্য করেছেন। আবু দাউদ শরীফে হাদিস। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আসছে নামাজে নিষিদ্ধ বা মাকরুহ কর্মাবলীর অধ্যায়ে। এই চুল বাঁধার হাদিস শুধু পুরুষ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, নারীর জন্য না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা নিজের হাতের প্রকোষ্ঠ বা রলা দুটিকে মাটিতে বিছিয়ে রাখতেন না, বুখারী শরীফে হাদিস, বরং তা মাটি বা মুসাল্লা থেকে উঠিয়ে রাখতেন। অনুরূপ পাঁজর থেকেও দূরে রাখতেন, এতে পেছন থেকে তার বগলের সাদা অংশ দেখা যেত। মুসলিম শরীফে হাদিস। তার হাত ও পাঁজরের মাঝে এত ফাঁক হতো যে কোনো ছাগলছানা সেই ফাঁকে পার হতে চাইলে পার হতে পারত। মুসলিম শরীফে হাদিস। সিজদার সময় তিনি কখনো কখনো হাত দুটিকে পাঁজর থেকে এত দূরে রাখতেন যে তা দেখে কতক সাহাবী বলেন, আমাদের মনে তার কষ্ট হচ্ছে এ ধারণা করে ব্যথা অনুভব হতো। আবু দাউদ শরীফে হাদিস। এ ব্যাপারে তিনি আদেশ করে বলতেন, যখন তুমি সিজদা করো তখন তোমার হাতের 2 তালুকে মাটির উপর রাখো এবং 2 কনুইকে ওপর দিকে তুলে রাখো। মুসলিম শরীফে হাদিস। তোমরা সোজাভাবে সিজদা করো, তোমাদের মধ্যে কেউ যেন কুকুরের মতো 2 প্রকোষ্ঠকে বিছিয়ে না দেয়। বুখারী শরীফে হাদিস। তোমরা 2 হাতের প্রকোষ্ঠকে হিংস্র জন্তুদের মতো বিছিয়ে দিও না। 2 হাতে তালুর উপর ভর করো ও পাঁজর থেকে কনুই দুটিকে দূরে রাখো। এরূপ করলে তোমার সঙ্গে তোমার প্রত্যেক অঙ্গ সিজদা করবে। শয়তান পশু ও কাফেরদেরকে অনুকরণ করা নিষেধ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সোজাভাবে সিজদা করো, তোমাদের মধ্যে কেউ যেন কুকুরের মতো 2 প্রকোকে বিছিয়ে না দেয়। আহমদ এবং বুখারী শরীফে হাদিস। সিজদার জিকির ও দোয়া। সিজদায় গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময়ে এক এক রকম দোয়া পাঠ করতেন। সুবহান রাব্বিয়াল আলা, অর্থ, আমি আমার মহান প্রভুর সপ্রশংস পবিত্রতা ঘোষণা করি, 3 বার বা ততোধিকবার। আবু দাউদ শরীফের হাদিস। দীর্ঘ সিজদার প্রচলন আমাদের সমাজ থেকে উঠে গেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বাদ দিয়ে নিজের মতো করে সিজদা করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর দীর্ঘ সময় সিজদা করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা প্রায় রুকুর সমান লম্বা হতো। অবশ্য কখনো কখনো কোনো কারণে তার সিজদা সাময়িক দীর্ঘ হতো। শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা জোহর অথবা আসরের নামাজ পড়ার উদ্দেশ্যে তিনি আমাদের মাঝে বের হলেন। তার কোলে ছিল হাসান অথবা হুসাইন। তিনি সামনে গিয়ে তাকে নিজের ডান পায়ের কাছে রাখলেন। অতঃপর তিনি তাকবীর দিয়ে নামাজ শুরু করলেন। নামাজ পড়তে পড়তে তিনি একটি সিজদা অস্বাভাবিক লম্বা করলেন। ব্যাপার না বুঝে আমি লোকের মাঝে মাথা তুলে ফেললাম। দেখলাম তিনি সিজদারত অবস্থায় আছেন আর তার পিঠে শিশুটি চড়ে বসে আছে। অতঃপর পুনরায় আমি সিজদায় ফিরে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলে লোকেরা তাকে বলল, হে আল্লাহর রাসূল, আপনি নামাজ পড়তে পড়তে একটি সিজদা অধিক লম্বা করলেন। এর ফলে আমরা ধারণা করলাম যে কিছু হয়তো ঘটল, অথবা আপনার ওপর ওহী অবতীর্ণ হচ্ছে। সিজদার মাহাত্ম্য। তুমি আল্লাহর জন্য অধিকাধিক সিজদা করাকে অভ্যাস বানিয়ে নাও, কারণ যখনই তুমি আল্লাহর জন্য একটি সিজদা করবে তখনই আল্লাহ তার বিনিময়ে তোমাকে এক মর্যাদায় উন্নীত করবেন এবং তার দরুন একটি গুনাহ মোচন করবেন। মুসলিম শরীফে হাদিস নাম্বার 488। সিজদা থেকে মাথা তোলা। অতঃপর সিজদার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে সিজদা থেকে মাথা তুলতেন আর দোয়া বলতেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি। অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো, দয়া করো, আমার প্রয়োজন মেটাও, আমাকে উঁচু করো, পথ দেখাও, নিরাপত্তা দাও এবং জীবিকা দান করো। আবু দাউদ শরীফে হাদিস। কোনো কোনো বর্ণনায় উক্ত দোয়ার শুরুতে আল্লাহুম্মার পরিবর্তে রব্বি ব্যবহার হয়েছে। রব্বিগফিরলি, রব্বিগফিরলি। অর্থ, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করো, হে আমার প্রভু, আমাকে ক্ষমা করো। আবু দাউদ শরীফে হাদিস। দ্বিতীয় সিজদা। অতঃপর আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে তিনি দ্বিতীয় সিজদা করতেন। দ্বিতীয় রাকাত। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির উপর 2 হাতের তালুতে ভর করে দ্বিতীয় রাকাতের জন্য উঠে খাড়া হতেন। এই নিয়মে বাকি রাকাত নামাজ আদায় করতে হবে। তাশাহুদের বৈঠক। দ্বিতীয় রাকাতের সকল কার্যক্রম শেষ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সিজদার মাঝের বৈঠকের মতো বাম পা পিছিয়ে তার উপর বসে যেতেন এবং ডান পায়ের পাতাকে খাড়া করে রাখতেন। বুখারী শরীফে হাদিস।
তাশাহুদের বৈঠকে তর্জনীর ইশারা। তিনি বাম হাতের তালুকে বাম হাঁটুর উপর বিছিয়ে দিতেন। কখনো বাম হাঁটুকে বাম হাতের লোকমা বা গ্রাস বানাতেন। ডান হাতের তর্জনী ছাড়া সমস্ত আঙুলগুলোকে বন্ধ করে নিতেন, আর তর্জনী শাহাদাতের আঙুল দ্বারা কেবলার দিকে ইশারা করতেন এবং তার উপরই নিজ দৃষ্টি নিবদ্ধ রাখতেন। মুসলিম শরীফে হাদিস। তাশাহুদের গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক 2 রাকাতে আত-তাহিয়াহ তাশাহুদ পাঠ করতেন। মুসলিম শরীফে হাদিস। বৈঠকের শুরুতে তিনি বলতেন আত-তাহিয়াতু লিল্লাহি। 2 রাকাত পরে তাশাহুদ পাঠ করতে ভুলে গেলে তিনি তার জন্য ভুলের শাহ সিজদা করতেন। বুখারী শরীফে হাদিস। তৃতীয় রাকাত। তাশাহুদ শেষ করে 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজের জন্য যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠতেন তখন তাকবীর আল্লাহু আকবার বলতেন। বুখারী মুসলিম শরীফে হাদিস। বৈঠক। দ্বিতীয় রাকাত শেষে বৈঠকে বসবেন। যদি 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজের বৈঠক হয় তবে কেবল আত-তাহিয়াতু পড়ে তৃতীয় রাকাতের জন্য উঠে যাবেন। আর যদি শেষ বৈঠক অর্থাৎ 1 বা 2 রাকাত বিশিষ্ট নামাজ হয় তবে আত-তাহিয়াতু পড়ার পরে দরুদ, দোয়ায়ে মাসুরা ও সম্ভব হলে বেশি বেশি করে অন্য দোয়া পড়বেন। প্রথম বৈঠকে বাম পায়ের পাতার উপরে বসবে এবং শেষ বৈঠকে ডান পায়ের তলা দিয়ে বাম পায়ের অগ্রভাগ বের করে বাম নিতম্বের উপরে বসবে ও ডান পা খাড়া রাখবে। এ সময় ডান পায়ের আঙ্গুলগুলি কিবলামুখী করবে। বৈঠকের সময় বাম হাতের আঙ্গুলগুলি বাম হাঁটুর প্রান্ত বরাবর কিবলামুখী ও স্বাভাবিক অবস্থায় থাকবে এবং ডান হাত 53 এর ন্যায় মুষ্টিবদ্ধ রেখে সালাম ফিরানো পর্যন্ত শাহাদাত অঙ্গুলি নাড়িয়ে ইশারা করতে থাকবে। মুসল্লির নজর ইশারার বাইরে যাবে না। সালাম। আত-তাহিয়াতুর পড়ার পরে দরুদ, দোয়ায়ে মাসুরা ও সম্ভব হলে বেশি বেশি করে অন্য দোয়া পড়বেন। আর প্রথমে ডানে ও পরে বামে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ হতে আপনার উপর শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক বলে সালাম ফিরাবে। আর নামাজ শেষ। নারী ও পুরুষের নামাজের কোনো পার্থক্য নেই। কুরআন ও সহিহ হাদিসের আলোকে পার্থক্য করেছে কিছু মানুষ বিভিন্ন রকম যুক্তি দিয়ে। অথচ নামাজ সম্পর্কে এত বেশি হাদিস আছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই বলেনি যে নারী ও পুরুষের নামাজের পার্থক্য আছে, বা এই বিষয়ে কোনো হাদিসও নেই। যা কিছু আছে যুক্তি, আর কিছু হাদিসের নিজস্ব ব্যাখ্যা যা শুধু নামাজের ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। আর এই ধরনের যুক্তি যদি কুরআনের ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে স্পষ্ট শিরক হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সালাত আদায় করো সেভাবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছ। বুখারী শরীফে হাদিস। সূরা আনআম আয়াত নাম্বার 116। আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ লোকের কথা মতো চলেন তবে তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো শুধু ধারণার অনুসরণ করে, আর তারা শুধু অনুমান ভিত্তিক কথা বলে। মহান আল্লাহ সবাইকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। সারা বলল, আলহামদুলিল্লাহ, অনেক অনেক থ্যাঙ্কস দোস্ত। আয়েশা বলল, থ্যাঙ্কস কেন দিচ্ছিস পাগলি? এটা তো আমার দায়িত্ব। আর হ্যাঁ, যদি থ্যাঙ্কস জাতীয় কিছু বলতেই হয় তাহলে জাযাকিল্লাহ খয়রান বলবি, এতে সওয়াবও পাবি আর আমার জন্য দোয়াও করা হয়ে যাবে। এর অর্থ তো জানি না। ও হ্যাঁ, জাযাকিল্লাহ খয়রান অর্থ হলো আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আর এর উত্তরে বলতে হয় ওয়া আনতুম ফা জাযাকুমুল্লাহু খয়রান, অর্থ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। ও আচ্ছা আচ্ছা, কত সুন্দর রীতি, তাই না? অথচ আমরা এসব বিষয়ে অবগত না। হ্যাঁ রে, আচ্ছা চল, আজান হচ্ছে, দুজনে একসাথে নামাজ আদায় করে নিই। সারা বলল, ঠিক আছে চল। 4টা দিন পার হয়ে গেছে, তবুও রায়হানের কোনো খবর নেই। সারার কানেও কথাটা গেছে, কিছুদিন হলো রায়হানের খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু সারারই বা কি করার আছে? সারা তো আর এর জন্য দায়ী নয়। যাকে কখনো বন্ধু ছাড়া ভিন্ন চোখে দেখেনি, ছোট্টবেলা থেকে যে শুধুই বন্ধু ছিল, সে হুটহাট এমন তাজ্জব কথা বললে রিয়াকশন তো এমনই হবে, তাই না? সারা নিজেকে দোষ দিতে পারছে না ঠিকই, তবে একটু হলে চিন্তা হচ্ছে। বেচারা বেশ কয়েকদিন ভার্সিটিতে আসেনি শুনে একরকম অস্থিরতায় কাজ করছে। এদিকে 2 দিন পর আয়শার বিয়ে। রায়হান তো নিশ্চয়ই সব জানে, তবুও কেন এমন করছে? না, আর ভালো লাগছে না। আমি একবার কল দিয়ে দেখি কোনো রেসপন্স পাই কিনা। এভাবে এত চিন্তা করতে আর ভালো লাগছে না। সারা পরপর 2 বার ফোন দিল, কিন্তু বারবার ফোন বন্ধই পাচ্ছে। কি যে হলো? আচ্ছা দেখি তো আন্টির নাম্বারটা আছে কিনা ভালো মায়ের কাছে। সারা বলল, ভালো মা, কোথায় তুমি? রেহানা বলল, আসছি। হ্যাঁ বল, কি হয়েছে? শরীর খারাপ লাগছে না তো? আরে না, আমি এখন একদম সুস্থ আছি আলহামদুলিল্লাহ। শোনো, তোমার কাছে রায়হানের মায়ের ফোন নাম্বার আছে? থাকলে দাও তো, রায়হানকে ফোনে পাচ্ছি না। নাম্বার তো ছিল বোধ হয়। দেখ, পুচকু ডাকছে, নে আমার ফোন থেকে খুঁজে দেখ পাস কিনা। আমি পুচকুর কাছে যাই। সারা কন্ট্যাক্টে যেয়ে রামেশা ভাবি দিয়ে সেভ করা নাম্বারটা পেয়ে গেল। আর কিছু না ভেবে সরাসরি আন্টিকে কল দেওয়া দরকার। আসসালামু আলাইকুম আন্টি,
রামিসা বলল, ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আন্টি, আমি সারা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তোমার শরীর কেমন মামুনি? জি আলহামদুলিল্লাহ আন্টি, ভালো। আন্টি, কোথায় আপনি? মামুনি, আমি তো বোনের বাসায় এসেছি। কেন মা? রায়হানও কি গেছে আপনার সাথে? হ্যাঁ, এসেছে। ও, রায়হানকে ফোনে পাওনি? আচ্ছা ধরো, আমি রায়হানকে ডেকে দিচ্ছি। জি আন্টি। রায়হান, রায়হান, মিষ্টি ধর তো মা, ফোনটা রায়হানকে নিয়ে দে তো। সারা ফোন দিয়েছে। মিষ্টি বলল, সারা আপু, আচ্ছা দিচ্ছি মা। সারা ফোনের ওপাশ থেকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ মিষ্টি আন্টিকে মা বলে ডাকাতে সারা একটু চমকে উঠল। খালামণিকে মা বলছে কেন? মিষ্টি তো আন্টিকে মনি বলে ডাকত। মিষ্টি নিজের ঘরে যেয়ে রায়হানকে ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, এই নাও, তোমার ফ্রেন্ড ফোন করেছে। কতবার বললাম তোমার ফোনটা অন করো, কেন যে এত জেদ করো? ধরো, কথা বলো। রায়হান বেশ অবাক হয়ে গেছে। মিষ্টির ফোনে কে কল দিয়ে আমাকে চাইবে? আজব। রায়হান বলল, কে কল দিয়েছে? সারা আপু। ঠিক আছে, তুমি রেডি? যাও দেখো মা রেডি হয়েছে কিনা। অনেক বেলা হয়ে গেছে, যেতে হবে তো। আমি রেডি, আমি মাকে যেয়ে বলছি। রায়হান বলল, আসসালামু আলাইকুম। সারা বলল, ওয়ালাইকুম আসসালাম। তোর ফোন অফ কেন? একটা বিশেষ কারণে অফ রেখেছিলাম। কি সে বিশেষ কারণ? একটা সিদ্ধান্ত নিতে। মানে? আমি কিছু বুঝতে পারছি না, ক্লিয়ার করে বল। আচ্ছা, নিউজটা তোকেই প্রথম দিতে হলে। নিউজ? কিসের নিউজ? গতকাল আমি বিয়ে করেছি মিষ্টিকে। হোয়াট, আর ইউ সিরিয়াস? ইয়াহ, আই এম সিরিয়াস। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিলি? তোকে সেদিন বলেছিলাম আমার জন্য বিয়ে করাটা খুব প্রয়োজন। এখন নিশ্চয় জানতে চাইবি কি এমন প্রয়োজন ছিল যে এত তাড়াতাড়ি হুট করে বিয়ে করতে হবে। আসলে আমি দিনের পথে নতুন। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিন আমাকে হেদায়েত দান করেছে। আর এই হেদায়েত ধরে রাখা, এর যথাযথ সম্মান দেওয়ার জন্য এবং আল্লাহর প্রতি পরিপূর্ণ আমলের জন্য আমার একটা জীবনসঙ্গীর প্রয়োজন ছিল। আর আরও একটা কারণ আছে, আর আমার জন্য এটাই মূল কারণ। মা ভীষণ একা বোধ করে। আমাকে অনেকদিন হলো বলেছে যেন বিয়ে করি, কিন্তু আমার জন্য এটা ভীষণ কঠিন হয়ে যাচ্ছিল। এত তাড়াতাড়ি বিয়ে, সবাই কি বলবে, এটাই বেশি ভাবাচ্ছিল। কিন্তু মায়ের মন খারাপ করে থাকাটাও খুব ভাবাচ্ছিল। তাই অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছিলাম বিয়ে করব। তাই তোকে। আমাকে কেন বলেছিলি? এটার কারণ একটাই, তুই আমার প্রথম ভালো লাগা। যদি ভালো লাগা বলে কিছু অনুভব করি, সেটা তোর প্রতি প্রথম অনুভব হয়েছিল, তাই তোকেই বলেছিলাম। এখানে অন্য কোনো কিছু ছিল না। আমি জানি তুই না করবি, তবুও বলেছিলাম। যাই হোক, বাদ দে। সারা বলল, আলহামদুলিল্লাহ, মিষ্টি অনেক ভালো মেয়ে, কিন্তু কাউকে না জানিয়ে ফোন অফ রেখে এটার কারণ কি? আসলে খুব ইতস্তত লাগছিল। কাকে কি বলবো, কে কি রিয়াকশন করবে, ভেবেই কেমন জানি অস্থির লাগছিল। তাই অফ রেখে আগে সিদ্ধান্ত নিলাম যে কি করা উচিত। ঠিক আছে, ফিরবি কবে? আর একা না হয় বিয়ে করলি, কিন্তু ট্রিটও কি দিবি না? দিব ইনশাল্লাহ। মিষ্টি বেশ ভালো রান্না করে, সবাইকে বাসায় দাওয়াত করবো একদিন। শুক্রবার দাওয়াত করলে কেমন হয় বলতো? ধুর, শুক্রবার তো আয়শার বিয়ে। মেয়েটা তোকে বেশ কয়বার ফোন দিয়েছিল। হাসিব ভাই নাকি তোকে ফোনে পায়নি, তাই। হো, হো, আচ্ছা, আমি ফোন অন করি। তাহলে তুই কাউকে কিছু বলিস না। আমি আয়শার বিয়েতে সবাইকে জানাবো ইনশাল্লাহ। ওকে, বাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এদিকে মুস্তাকিন কিছুদিন নিজেকে ব্যস্ত রেখেছে তার নিজস্ব জগতে। হয়তো আর কিছুদিন পর তার জীবনে আরও একজন আসবে। তখন সে চাইলেও নিজেকে সেখান থেকে আড়াল করতে পারবে না। দায়িত্ববোধ, অধিকারবোধ, একটা বন্ধন তৈরি হবে সেখানে। তখন আর নিজস্ব ব্যক্তিগত জগৎ বলতে কিছু থাকবে না। নিজের জীবনের সাথে জুড়ে যাবে নতুন আরও একজনের জীবন। অপরদিকে মুস্তাকিনের মা নিজেকে ব্যস্ত করে ফেলেছে ছেলের জন্য বউ খুঁজতে। আত্মীয় স্বজন, পরিচিত সবাইকে বলেছে যেন ছেলের জন্য একটা লক্ষ্মীমন্ত বউ খোঁজে। এর মাঝে হাসিবও আছে। হাসিব মাকে আশ্বাস দিয়েছে তার বিয়েতে গেলে হাসিবের বউয়ের সাথে সাথে ছেলের বউ দেখতে পাবে। কে জানে কাকে জোটাবে বন্ধুর জন্য। মুস্তাকিন বেশ চিন্তিত কিছুদিন হলো। ওর ভীষণ ভয় হচ্ছে। কে জানে কে আসবে তার জীবনে, কেমন হবে সে, পারবে তো তার সাথে মানিয়ে নিতে? যদিও মহান রব্বুল আলামিনের ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে, তিনি যা করবেন ভালোই করবেন, তবুও এই ভয়টার সঙ্গ ছাড়ছে না। হাসিব আজ সবার আগে নামাজে এসেছে। রায়হান হাসিবকে কল দিয়ে বলেছে আজ সেও আসবে দেখা করতে। মুস্তাকিন বেশ আগ্রহ নিয়ে হাসিবের কাছাকাছি এসে জিজ্ঞেস করল, কিরে, কই রায়হান? চলে আসবে এক্ষুনি, ওয়েট কর। আরে ওই তো এসেছে। রায়হান বলল, আসসালামু আলাইকুম স্যার। মুস্তাকিন বলল, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা তোমার? হঠাৎ বেপাত্তা হয়ে গিয়েছিলে কেন? আসলে স্যার, না মানে। হাসিব বলল, আচ্ছা বাদ দে তো, নামাজ আদায়ের পর তারপর সব শোনা যাবে। হয়তো খুশির কোনো সংবাদই শোনাবে, তাই না রায়হান? আয়শা কিছু বলেছে ভাইয়া? হ্যাঁ, ও কিছুক্ষণ আগেই ফোন করে জানালো। মুস্তাকিন বলল, আমাকে কি কেউ কিছু বলবে? কি এত হেয়ালি করছো রায়হান? আচ্ছা স্যার, নামাজ আদায় করেই বলি, চলুন নামাজ পড়ি। নামাজ শেষে আজ অনেক দিন পর আবারও তিনজন একসাথে পথ ধরে বিজিবির দিকে আগাচ্ছে। আজ সাথে বাদাম না নিলেও সবার মধ্যে আলাদা এক অনুভূতি বাস করছে, তা বেশ উপভোগ্য। রায়হান বলল,
স্যার, হাসিব ভাইয়ের তো বিয়ে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, বলুন আপনার বিয়ে কবে খাবো? মুস্তাকিন বলল, রব্বুল আলামিন সব ঠিক রাখলে অবশ্যই সেই দিনটা আসবে। হাসিব বলল, সব বাদ দিয়ে আগে বলো, তুমি হঠাৎ কাউকে না জানিয়ে বেপাত্তা হয়ে বিয়ে করে ফিরলে কেন? মুস্তাকিন বলল, বিয়ে মানে? হাসিব বলল, হ্যাঁ, মশাই বিয়ে করেছে। রায়হান বলল, আসলে মা খুব একা বোধ করে, মায়ের জোরাজুরিতেই বিয়েটা করেছি বলতে পারেন। আর বেপাত্তা হবার কারণটা একটু আলাদা ছিল, আর না জানিয়ে বিয়ে করার কারণ বুঝে উঠতে পারছিলাম না কিভাবে সবাইকে জানাবো, আর কে কি মনে করবে, কি বলবে, তাই কিছু বুঝতে না পেরে না জানিয়েই করেছে। মুস্তাকিন বলল, বাপ রে বাপ, এত কাহিনী! হাসিব বলল, তা ট্রিট পাচ্ছি তো নাকি? হ্যাঁ, অবশ্যই। চেয়েছিলাম কালই সবাইকে বাসায় দাওয়াত করব, কিন্তু পরে জানলাম কাল আপনাদের বিয়ে, তাই ভাবলাম আগামী সোমবার সবাইকে দাওয়াত দিব বাসায়। বাসায় কেন, বউয়ের রান্না খাওয়াবে নাকি? জি ভাইয়া, মিষ্টি বেশ ভালো রান্না করে, আর বউ এত ভালো রান্না করলে বাইরে খাওয়ালে ব্যাপারটা কেমন হয় না? মুস্তাকিন বলল, হাসিব রে, তোদের মাঝে নিজেকে আজ ছোট বাবু মনে হচ্ছে। একদিনে সবাই কত বড় হয়ে গেছিস, কত বড় বড় কথা বলছিস, বাপরে। স্যার, ইনশাআল্লাহ আপনার জন্য এবার সবাই মিলে ভাবি খুঁজব। কি বলেন হাসিব ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, খুঁজিয়েন। এখন বলেন কাল কখন যাব আমরা? হাসিব বলল, তুই তো আন্টিকে নিয়ে আজই যাবি, আর রায়হান তুমিও পারলে আজই এসো, রাতে একটা ব্যাচেলর পার্টি হয়ে যাবে। মুস্তাকিন বলল, না বন্ধু, পুরোপুরি আর ব্যাচেলর পার্টি কিভাবে হবে? তুমি কি ভুলে যাচ্ছ আমাদের রায়হান এখন আর ব্যাচেলর নেই? রায়হান বলল, তাতে কি, পার্টি তো পার্টি, আমিও না হয় আপনাদের জন্য আজ ব্যাচেলর হয়ে যাব। হাসিব বলল, তাহলে কাল সকালে তোমার মা এবং মিষ্টিকে যেয়ে নিয়ে এসো, কেমন? জি ভাইয়া। মুস্তাকিন বলল, বন্ধু শোন, আমার খুব ভয় হচ্ছে। কেন? না জানি এই মহারানী কেমন হবে। যা হবে ভালো হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। শোন, মেয়ে দেখতে যেমনই হোক, মেয়ে যেন দিনদার হয় এবং আমার সবকিছু জানাবি, না হলে পরবর্তীতে সমস্যা হলে আমি ফেস করতে পারবো না রে। আরে এত ভাবছিস কেন, সব জানানোই হবে। আচ্ছা হাসিব ভাইয়া, শুনেছি আপনি অনেক সুন্দর করে কুরআন তেলাওয়াত করেন, একবার শোনান এখন, ইনশাআল্লাহ স্যারের টেনশনও দূর হয়ে যাবে আর আমাদের সবারই ফ্রেশ লাগবে। রায়হান বলল কথাটা। মুস্তাকিন বলল, হ্যাঁ, তুই সূরা আর রহমান তেলাওয়াত কর। হাসিব বলল, আচ্ছা ঠিক আছে। সময়টা আজ বেশ কাটিয়েছে তিনজনে। মাগরিবের পর মুস্তাকিন ও রায়হান দুজনেই বাসায় কথা বলে হাসিবের বাসায় চলে এসেছে। আজ রাতটা তিনজন একসাথে আড্ডা দিবে। সারার নম্রতা দেখে সাইফ বেশ অবাক হয়েছে। ছোটবেলা থেকে মেয়েটার বদমেজাজি আর জেদকে সামাল দিতে যে তার কতটা কষ্ট করতে হয়েছে তা শুধু রেহানা আর সেই জানে। আজ বেশ কিছুদিন হলো সাইফ নিজেও মেয়ের নম্রতা আর শান্ত স্বভাব দেখে নিজেও বেশ শীতল বোধ করছেন। আজ সারা যখন আয়শাকে বলেছে আয়শার বিয়েতে গায়ে হলুদ হচ্ছে না কেন, তখন আয়শা খুব সুন্দর করে উত্তরে সারাকে বুঝিয়ে দিয়েছে গায়ে হলুদ সুন্নতি বিয়ের অংশ নয়, এটা বর্তমান সংস্কৃতির গড়া একটা রীতি। এতে অপচয়ের তুলনায় আর বেশি কিচ্ছু হয় না। বর্তমানে গায়ে হলুদের নামে অনেক গুনাহের কাজ চলছে। বিবাহ সম্পর্কিত কিছু হাদিস উল্লেখ করা হলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ পাক আবশ্যক মনে করেন। নাম্বার 1, ওই মুকাতাব বা দাস যে নিজের মুক্তিপণ আদায় করতে চায়। 2, ওই বিবাহকারী যে আপন চরিত্র রক্ষা করতে চায়। এবং 3, ওই মুজাহিদ যে আল্লাহ রাস্তায় জিহাদ করে। তিরমিজি ও মিশকাত শরীফে হাদিস নাম্বার 267। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো মহিলাকে তার আভিজাত্যের কারণে বিবাহ করবে, আল্লাহ তাআলা তার অপমান ও অপদস্থতা অধিক হারে বৃদ্ধি করবেন। আর যে ব্যক্তি তার ধন সম্পদের কারণে তাকে বিবাহ করবে, আল্লাহ পাক তার দারিদ্রতাকে দিনে দিনে বৃদ্ধি করে দেবেন। আর যে ব্যক্তি তাকে বিবাহ করবে, তার বংশ কল্যাণী দেখে আল্লাহ পাক তার তুচ্ছতা ও হেয়তা বাড়িয়ে দেবেন। আর যে ব্যক্তি কোনো মহিলাকে শুধুমাত্র এই জন্য বিবাহ করবে যে সে তার চক্ষুকে অবনত রাখবে এবং লজ্জাস্থানকে হেফাজত করবে, অথবা আত্মীয়দের মধ্যে হলে আত্মীয়তা রক্ষা করবে, তাহলে আল্লাহ সে নারী পুরুষ উভয়ের জীবনেই বরকত দান করবেন। তাবরানী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নারীকে 4 কারণে বিবাহ করা হয়। 1, তার ধন সম্পদের কারণে। 2, তার বংশ মর্যাদার কারণে। 3, তার সৌন্দর্যের কারণে। এবং 4, তার দিনদারির কারণে। সুতরাং তুমি দিনদার বিবি লাভ করে কামিয়াব হও। তোমাদের হস্তদ্বয় ধ্বংস হোক, অর্থাৎ তুমি ধ্বংস হও যদি দিনদার ব্যতীত অন্য নারী চাও। বুখারী মুসলিম শরীফের হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গোটা দুনিয়াই হলো সম্পদ, আর দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হলো নেককার বিবি। মুসলিম এবং মিশকাত শরীফের হাদিস নাম্বার 267।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের নিকট এমন কোনো লোক বিবাহের প্রস্তাব দেয় যার দিনদারি ও আখলাক তোমরা পছন্দ করো, তখন বিবাহ দিয়ে দাও। মাল সম্পদের প্রতি লক্ষ্য করো না। তা যদি না করো তাহলে দেশে ব্যাপক হারে ফিতনা ফাসাদ দেখা দেবে। তিরমিজি মিশকাত শরীফে হাদিস নাম্বার 267। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সর্বাপেক্ষা বরকতপূর্ণ বিবাহ হলো যা সর্বাপেক্ষা কম খরচে সম্পাদিত হয়। বাইহাকি মিশকাত শরীফে হাদিস নাম্বার 268। এমনকি ভুল প্রথা সংশোধন কন্যা পক্ষের করণীয় খুব সুন্দর করে উপস্থাপন করেছে। ভুল প্রথা সংশোধনে কন্যা পক্ষের করণীয়: 1. কনের গায়ে হলুদের নামে যুবক যুবতীদের বেপরদেগির কোনো সুযোগ না দেয়া। 2. বরযাত্রী আগমনের আবেদন না করা। 3. ছেলের জন্য যৌতুক উপঢৌকন প্রেরণ না করা, প্রেরণ করাকে অপছন্দ করা। 4. নির্ধারিত স্থানে প্রকাশ্যে কনের পোশাক পরিবর্তন না করা। 5. এলাকাবাসীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা না করা। 6. বিবাহের সাজ সরঞ্জাম অলঙ্কারাদি প্রকাশ্যে অন্যদেরকে না দেখানো। 7. বিবাহের পরে অপ্রয়োজনে বরকে শরবত পান করানোর প্রথা পালন না করা। 8. খেদমতের প্রতিদানের নামে ছেলেপক্ষের লোকদের নিকট থেকে কর্মচারী এবং খাদেমদের জন্য পুরস্কার দাবি না করা। 9. গায়রে মাহরাম মহিলাদের বরের সামনে কখনো না আসা। 10. সালামি গ্রহণ না করা এবং এটাকে জরুরি মনে না করা। 11. নামযশের জন্য বিভিন্ন প্রথা পালন না করা, যেমন লাইটিং করা, গেট সাজানো, গান বাজনার আসর জমানো। 12. ব্যস্ততার কারণে ফরজ ওয়াজিব ইত্যাদি বিষয়ে উদাসীন না থাকা। এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে হযরত থানভী রহমতুল্লাহি আলাইহি রচিত ইসলাহুর রুসুম নামক কিতাব দ্রষ্টব্য। এবং বিবাহের ফজিলত: মহান রব্বুল আলামিন সৃষ্টি জগতের সকল কিছুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে তিনি মানব জাতিকে তৈরি করেছেন। তাদেরকে নারী ও পুরুষ এই দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। সৃষ্টিগতভাবে এক শ্রেণী আরেক শ্রেণীর প্রতি আকৃষ্ট হয়ে থাকে। সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে এই বিপরীতমুখী দুই শ্রেণীর পারস্পরিক সমন্বয় সাধন প্রক্রিয়া হিসেবে তিনি শরিয়াতে বিবাহ নামক বন্ধন ব্যবস্থার আদেশ দিয়েছেন। বিবাহ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যে এতদ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা যখন বিবাহ করল তখন তার দিনদারি অর্ধেক পূর্ণ হয়ে গেল। অবশিষ্ট অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করতে থাকে। মিশকাত শরীফে হাদিস নাম্বার 267। মানুষের অধিকাংশ গুনাহ দুটি কারণে সংঘটিত হয়। একটি হয় তার লজ্জাস্থানের চাহিদা পূরণের কারণে, আর অন্যটি হয় পেটের চাহিদা পূরণের কারণে। বিবাহের কারণে মানুষ প্রথমটি থেকে হেফাজতের রাস্তা পেয়ে যায়। সুতরাং তাকে কেবল রিজিকের ব্যাপারে চিন্তান্বিত থাকতে হয়, যাতে করে সে হারাম থেকে বেঁচে থাকতে পারে। একজন লোক খুব বড় আবেদ, তাহাজ্জুদ, চাশত আওয়াবিন ইত্যাদি নফল নামাজ খুব পড়ে, কিন্তু সংসারের সাথে তার কোনো সংস্রব নেই। আরেকজন লোক ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা আদায় করে এবং বিবি বাচ্চার হক আদায়ে তৎপর থাকে, ফলে তার বেশি বেশি নফল পড়ার কোনো সময় হয় না। এতদ সত্ত্বেও শরীয়ত কিন্তু দ্বিতীয় ব্যক্তিকে ইবাদতগুজার হিসেবে মর্যাদা প্রদান করেছে। অর্থাৎ যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক বিবাহ শাদী করে পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে হালাল রিজিকের ফিকির করছে, সে ওই ব্যক্তি অপেক্ষা অধিক মর্যাদাশীল যে 24 ঘন্টা মসজিদে পড়ে থাকে বা বনে জঙ্গলে সন্ন্যাসীর মতো জীবনযাপন করে আর সব রকমের সাংসারিক ঝামেলা থেকে মুক্ত থেকে তাসবিহ তাহলিলে মশগুল থাকে। বিবাহের অন্যতম আরও একটি ফায়দা হচ্ছে এই যে এর দ্বারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালন করা হয়, কেননা তিনি ইরশাদ করেছেন, বিবাহ করা আমার সুন্নাত। আরেক হাদিসে এসেছে, তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে তারা বিবাহ করো, কারণ এর দ্বারা দৃষ্টি ও লজ্জাস্থানের হেফাজত হয়। মিশকাত শরীফে হাদিস নাম্বার 267। এছাড়াও বিবাহের দ্বারা মানুষ নিজেকে অনেক গুনাহের কাজ থেকে বাঁচাতে পারে, নেক আওলাদ হাসিল করতে পারে। আর নেক আওলাদ এমন এক সম্পদ যা মৃত্যুর পরে কঠিন অবস্থার উত্তরণে পরম সহযোগিতা করতে সক্ষম হয়। কারো যদি নেক সন্তান থাকে তাহলে তারা যত নেক আমল করবে সেগুলো পিতামাতার আমলে যোগ দেওয়া হবে। বিবাহ শাদী যেহেতু শরীয়তের দৃষ্টিতে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত, সেহেতু এর মধ্যে কোনোভাবে গুনাহ এবং আল্লাহ তাআলার নাফরমানির কোনো সংমিশ্রণ না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া এতে বেপর্দা, নাচ গান, অপব্যয়, অপচয়, ছবি তোলা, নাজায়েজি দাবি দাওয়া থেকে সম্পূর্ণরূপে দূরে থাকতে হবে, নতুবা মুবারক বিবাহের সমস্ত বরকতে নষ্ট হয়ে যাবে এবং স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের সুখ শান্তি সূচনাতে ধ্বংস হয়ে যাবে। মিশকাত শরীফ হাদিস নাম্বার 2/268। মুস্তাকিন প্রায় 15 মিনিট যাবৎ কড়া নীরবতা পালন করছে। হাসিব মুস্তাকিনকে দেখে কখনো এতটা অবাক হয়নি, ভাবতেও পারেনি হাসিবের কথাটায় মুস্তাকিন এতটা অবাকসূচক রিয়াকশন দেখাবে।
আচ্ছা, দেখাবে ভালো, তাই বলে এতক্ষণ ধরে ডেকেই যাচ্ছি আর সে নিস্তব্ধ। মুস্তাকিনের এমন অবাক হওয়া দেখে হাসিব নিজেই অবাক হচ্ছে। হাসিব বলল, দেখ, তুই যদি এখন আমার কথার উত্তর না দিস তো আমি সত্যি তোকে মাইর শুরু করব। উফ, তুই কিছু বলবি? কিছুটা ধমকে সুরে বলল। মুস্তাকিন বলল, আচ্ছা হাসিব, তুই এমন একটা কথা কি ভেবে বললি বলতো? আমি তো ভেবে পাচ্ছি না। এত অবাক হওয়ার কি হলো? আমি কিন্তু সত্যিই বুঝলাম না মুস্তাকিন। কথাটা অবাক হওয়ার মতোই বলেছিস তুই। তুই তো জানিস আমি কেমন, আর তাছাড়া ও আমার স্টুডেন্ট। আই কান্ট ডু দিস হাসিব। সো হোয়াট, অবভিয়াসলি ইউ ক্যান ডু দিস। হাদিসে কোথাও বলা নেই যে ছাত্রীকে বিয়ে করা জায়েজ না। মুস্তাকিন বলল, সেটা বলা না হোক, কিন্তু তুই বুঝতে পারছিস না কেন? আমি বুঝতে পারছি না, নাকি তুই বুঝেও না বোঝার অভিনয় করছিস? রায়হান, তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো বুঝে উঠতে পারছি না ভাইয়া। সত্যি বলতে হঠাৎ আপনার মুখে কথাটা শুনে আমিও বেশ অবাক হয়েছি। উফ, আচ্ছা থাক তোরা, তোদের অবাক হওয়া নিয়ে। আমি যাচ্ছি তোর মায়ের সাথে কথা বলতে। আন্টিকে এক্ষুনি ফোন দিয়ে সব বলবো আমি। মুস্তাকিন বলল, এই না 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 দোস্ত, প্লিজ মাকে এখনই কিছু বলিস না প্লিজ। এতক্ষণে আয়শা নিশ্চয়ই বলে দিয়েছে, আমি না বললে কি হবে? কথাটা কিছুটা বিড়বিড় করেই বলল হাসিব। মুস্তাকিন বলল, বলে দিয়েছে মানে? তার মানে কি? উফ, তোরা দুজন মিলে কি চাচ্ছিস বলতো? আমরা চাচ্ছি তুই সারাকে বিয়ে কর। সারাকে আমি পার্সোনালি না চিনলেও আয়শার মুখে যতটা শুনেছি, সারার এখন তোর মতোই একজনকে দরকার। তুই পারবি ওকে ইসলামের সব বিষয়ে অবগত করতে, ওকে ইসলামের আলোয় আলোকিত করতে। মুস্তাকিন বলল, আমার মতো অনেকেই আছে হাসিব, তুই বোঝার চেষ্টা কর। আমার দিকটাই কেন ভাবছিস শুধু? সারার একটা চাওয়া পাওয়া আছে, সেটা ভুলে যাচ্ছিস কেন? আয়েশা সারার সাথে কথা বলবে। আর শোন, তুই কেন এত ভয় পাচ্ছিস রাইসা ভাবি, মানে রাইসার ব্যাপারটা নিয়ে? মুস্তাকিন বলল, শোন, ও কেনই বা একজন বিবাহিত ছেলেকে বিয়ে করবে? বড়লোক বাবার মেয়ে, পড়াশোনায় ভালো। কোন দিক দিয়ে আমাকে তোর সারার যোগ্য বলে মনে হয় বলতো? দিনদারিতার দিক থেকে। আর তুই নিজেকে এত ছোট করে দেখছিস কেন? তুই কম কিসে? ভালো জব করিস, দেখতে শুনতেও ভালো। আর তোর অতীতে যা ঘটেছে, এতে তোর তো কোনো দোষ ছিল না। তাহলে কেন এটাকে নিজের খুঁত মনে করিস তুই? আমি মনে করা না করার সঙ্গে কিচ্ছু যায় আসে না, অন্য সবাই তাই মনে করবে। আর তুই বুঝেও কেন বুঝছিস না বলতো? হাসিব ভাই, আমি বলে কি, এখন এসব কথা থাক। আজ আপনার বিয়ে, এসব আমরা পরে আলোচনা করব না হয়। আর আন্টি আপনাকে একবার ডেকে গেছে, সেই কখন। আপনি বরং দেখা করে আসুন। আর স্যার, আপনি শান্ত হন, ঘাবড়ানোর কিছুই নেই। আপনি ঠান্ডা মাথায় ভাবুন, দরকার হলে ইস্তেখারা করবেন, সমস্যা কি? বেশ গাম্ভীর্য আর দক্ষের মতো কথাগুলো বলল রায়হান। মুস্তাকিন বলল, হাসিব যা, আন্টি কি বলছে শুনে আয়। হাসিব আর কিছু না বলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে জানালো বিকেলে আসরের নামাজের পরেই সবাই ওই বাড়িতে রওনা হবে। এসব জানাতেই তাকে ডেকেছিল। মুস্তাকিন ভীষণ ভীতু হয়ে আছে, ভাবছে মা তো সকাল সকাল ওই বাড়িতে চলে গেছে। আয়েশা খুব জোর দিয়ে হাসিবকে জানিয়েছেন যেন হাসিবের চাচাতো বোনের সাথে মুস্তাকিনের মাকেও পাঠিয়ে দেওয়া হয়। আয়েশা তাহলে একটু অগ্রিম আদর যত্ন করতে পারবে, না হলে সবার সাথে গেলে লোক ভিড়ের ব্যস্ততায় সম্পূর্ণ সম্মাননা দিতে পারবে না। মুস্তাকিনের চিন্তা তো অন্য জায়গায়। একটু আগে হাসিবের কথা শুনে মনের মধ্যে একটা ভয় গেঁথে গেছে। আয়েশা যদি মাকে সারার কথা বলে, আর মা আমার বিয়ে নিয়ে যা মরিয়া হয়ে আছে, কে জানে কি করে। মাকে বিশ্বাস নেই, কিন্তু মা নিশ্চয়ই এত বড় ভুল করবে না। মাকে তো বলেছি যে আমি দিনদার মেয়ে বিয়ে করতে চাই, আর সারা তো এই ডিজিটাল সংস্কৃতির মডার্ন মেয়ে। না, এত চিন্তা করে কাজ নেই। মা সারাকে দেখে বুঝে যাবে সারা দিনহীন, আর সেটা দেখে মা এমন চাওয়া থেকে নিজেকে দূরে সরাবেন ইনশাল্লাহ। রায়হান বলল, স্যার স্যার, কি এত ভাবছেন বলুন তো? সেই কখন থেকে রাখছি। মুস্তাকিন বলল, না তেমন কিছু না। কত বাজে রায়হান, দেখো তো। এই তো 3:57 বাজে, আসরের সময় তো চলে এলো। হাসিব কোথায়? আমাদের ভাবি কল দিয়েছে, তার সাথেই গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে। মুস্তাকিন মুচকি হাসি হেসে নিজেকে নিয়ে একটু বিচার করতে শুরু করে দিল। সত্যিই কি সারার জন্য সে উপযুক্ত? সারা সেই কখন থেকে হাতে মেহেদি লাগাচ্ছে, এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় মেহেদি নিতে যেয়ে হাতটা একটু বেশি কাঁপছে। আর কি, সে তো পার্লারের মেয়েটার হাত থেকে নিজের বাম হাতে মেহেদি নিবেই না, ডান হাতটাই শুধু গতকাল সাজিয়ে নিয়েছে। আর দুপুরের খাবার শেষ করে নিজের বাম হাতটা নিয়ে নিজেই বসেছে মেহেদি লাগাতে। সত্যি বলতে সারা পার্লারের ডিজাইনারদের থেকে কোনো অংশে কম নেই। যেমন মেহেদি লাগাতে পারে তেমন সাজাতেও পারে। কিন্তু অসুস্থতার কারণে আয়শা সারাকে চাপে না ফেলার জন্যই পার্লার থেকে লোক আনিয়ে নিয়েছে। সারাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে বলেই আয়শার মনে হচ্ছে। কথাটা আয়শা বেশ কয়েকবার বলে ফেলেছে ওর কাছে। আয়শার সারার প্রতি এখন এক অন্যরকম টান অনুভব হয়, যা এর আগে কখনো হয়নি। কারণটা আয়শা বুঝতে না পারলেও ব্যাপারটা বেশ ভালো লাগে আয়শার। হয়তো সেই টান থেকে আয়শা এমন একটা প্রস্তাব রেখেছে হাসিবের কাছে। হাসিবও প্রথমে চিন্তিত ছিল সারার দিনদারিতার ব্যাপারে, কারণ হাসিবও খুব ভালো করে মুস্তাকিনের চাহিদাটা জানে। কিন্তু আয়শা খুব ভালো করে হাসিবকে সারার দিনের পথে ফেরার আগ্রহটা জানিয়েছে,
যা শুনে হাসিবও অনুভব করেছে সারার মুস্তাকিনকে প্রয়োজন। মুস্তাকিনের মায়ের সাথে আয়শা অনেক গল্প জুড়ে বসেছে তার আসার পর থেকেই। মাঝখানে শুধু গোসল আর খাওয়াটা শেষ করেছে। তাছাড়া বেশিরভাগ সময় সে মুস্তাকিনের মাকে সময় দিয়েছে। মুস্তাকিনের মা আয়শার ব্যবহারে বেশ খুশি আর একরকম ভরসাও জন্মে গেছে। আসার পর থেকে যত্ন নেওয়া, যথেষ্ট সম্মান দেওয়া, পাশাপাশি মুস্তাকিনের বিয়ে নিয়েও কথা চলেছে। আর সুযোগ বুঝে তখনই আয়শা সারার ব্যাপারটা জানিয়েছে তাকে। মুস্তাকিনের মা আপনা আপনি আয়শার প্রতি এতটা ভরসা অনুভব করল যে একভাবে বলেই ফেলল, মা, তোমার প্রতি আমার ভরসা আছে, তুমি নিশ্চয়ই ভালো বুঝে প্রস্তাবটা রেখেছ, কিন্তু সারা মা কি রাজি হবে? তুমি তো সবই জানো। কিছুটা মন খারাপ করে কথাটা বললেন। আয়শা বলল, আন্টি, আপনি বেশি চিন্তিত হবেন না। আমি সারাকে এখনো বলিনি, আগে আপনাকে বললাম। সারাকে দেখাবো বলেই আপনাকে আগেই পাঠিয়ে দিতে বলেছিলাম। আপনি আগে ওকে দেখুন, ওকে যদি পছন্দ হয় আমি নিজে সারার সাথে কথা বলবো, বুঝাবো। আর বললেন না ভরসা করেন, আমি আশা রেখে এমন ভরসা সারাও আমাকে করে, আর সেই আশাতেই আপনার কাছে প্রস্তাবটা রেখেছি। মুস্তাকিনের মা বললেন, ঠিক আছে মা, তুমি সারাকে ডাকো, আমি ওর সাথে একটু কথা বলি। তবে আমি কিছুই বলবো না, যা বলার তুমি আগে বলিও, তারপর না হয়। কথাটা শেষ করার আগে সারা আর লাইসা আয়শার ঘরে এসে প্রবেশ করল। সারা আয়শার পাশে বয়স্ক একজনকে দেখে কাছে এসে নিজে থেকে সালাম দিল। ওয়ালাইকুম আসসালাম মা, কেমন আছো তোমরা? সারা বলল, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মুস্তাকিনের মা বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি। কি নাম তোমাদের? আমি সারা আর ও লাইসা, আমরা সবাই ফ্রেন্ড। মাশাআল্লাহ, সুন্দর নাম। আর ইনি হলেন মুস্তাকিন স্যারের মা। আর জানিসই তো মুস্তাকিন স্যার হাবিবের বেস্ট ফ্রেন্ড। আয়শা বলল কথাটা। লাইসা বলল, ও আচ্ছা আচ্ছা, আপনি একাই এসেছেন, স্যারের ওয়াইফ আসেনি? আয়শা কিছুটা হকচকিয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। মুস্তাকিনের মা বলল, আমি একাই এসেছি মা, মুস্তাকিনের বউ ওর সাথে থাকে না, ওদের ডিভোর্স হয়ে গেছে, অনেকদিন হয়ে গেছে। লাইসা বলল, ও মাই গড, সিরিয়াসলি? ভেরি স্যাড। সারা বলল, আন্টি মন খারাপ করবেন না এটা নিয়ে, আসুন আপনাকে একটু মেহেদি লাগিয়ে দিই। আমি কিন্তু খুব একটা খারাপ মেহেদি দিই না। মুস্তাকিনের মা বেশ অবাক হচ্ছে, মেয়েটি কি অবলীলায় তার সাথে আন্তরিকভাবে কথা বলছে, অথচ এই তো কিছুক্ষণ আগেই তার সাথে পরিচয়। এতক্ষণ সারার দিকে খুব একটা নজর করে না দেখলেও এখন খুব নিখুঁতভাবে মেয়েটিকে এক ঝলক দেখে নিলেন তিনি। মেয়েটি দেখতে যেমন সুন্দর, কথা বলার ভঙ্গিটাও তেমনই সুন্দর এবং আন্তরিক। আয়শা সবার আন্তরিকতা দেখে একদমই অবাক হয়নি, কারণ এই কয়টা দিন সারার সাথে অনেক বেশি মেলামেশা করে বুঝেছে ইসলামের প্রতি আগ্রহ ওকে এমন আন্তরিক করে তুলেছে। সারা এই কয়েকটা দিন অনেকগুলো ইসলামী বই পড়েছে, হাদিস পড়েছে, বিভিন্ন বড় বড় আলেমের লেকচার শুনেছে, সেটা আয়শা জানে। আর এরই প্রতিফল হলো এমন আন্তরিকতা সহ 5 ওয়াক্ত নামাজ আদায়, নিজেকে বড় ওড়না এবং ফুলহাতা কামিজ সালোয়ারে আবৃত করে নেওয়া সহ ধীরে ধীরে ইসলামের সকল বিধি নিষেধ অনুযায়ী নিজেকে পরিচালনার চেষ্টা করছে সারা।